নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলার যেন রেস শেষ হচ্ছে না। এসএসসি দুর্নীতির পরে এবার প্রাইমারি দুর্নীতি নিয়ে একটি বিরাট আপডেট উঠে আসছে। প্রাথমিক নিয়োগ মামলায় এবার প্রায় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় এজেন্সি ইডি। দীর্ঘদিন ধরে এই মামলা নিয়ে উত্তাল রাজ্য। তদন্তে উঠে এসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার এই মামলাতে মোটা টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কী আপডেট উঠে আসছে এই মামলা সংক্রান্ত তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের ভিডিও খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায়। কার সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি? প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে অনেকদিন ধরে ইডি এবং সিবিআইয়ের নজরে রয়েছে টেটের ওএমআর মূল্যায়নকারী সংস্থা এস বসুরায়। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টর সূত্রে জানা যাচ্ছে যে এই সংস্থারই প্রায় কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে নগদ এবং নানান ব্যাংকে থাকা ফিক্সড ডিপোজিটও রয়েছে বলে খবর। 2014 সালে টেট পরীক্ষার ওএমআর সিট মূল্যায়ন ও স্ক্যানিংয়ের দায়িত্ব ছিল এস বসুরায় সংস্থার হাতে। সিবিআই জানিয়েছিল প্রাথমিক নিয়োগ মামলায় এগুলি অত্যন্ত জরুরি নথি, তবে সেই জরুরি নথিগুলি এই সংস্থা নষ্ট করে দেয় বলে জানা যাচ্ছে। ওএমআরের বিষয়ে সিবিআইয়ের তরফ থেকে আদালতকে জানানো হয় ওএমআর স্ক্যান করে যে সার্ভারে রাখা হয়েছিল সেটি 2017 সালে ওই সংস্থা বদলে দেয়। শুধু তাই নয়, সার্ভার ক্র্যাশ করায় সেটি হাতুড়ি দিয়ে ভেঙে ফেলার নির্দেশও দিয়েছিলেন নাকি তৎকালীন প্রধান। এই কথা শোনার পর কলকাতা হাইকোর্টের তরফ থেকে পাল্টা জানানো হয় ডিজিটাইজড তথ্য কোনোদিন নষ্ট হয় না, দরকার হলে বিশেষজ্ঞের সাহায্য নেওয়া হোক এবং তথ্য উদ্ধার করতে হবে। আদালতের নির্দেশ মতো গত 9 জুলাই ওএমআর সিট মূল্যায়ন ও স্ক্যানিংয়ের দায়িত্বে থাকা ওই সংস্থার অফিসে যায় সিবিআই। টানা কয়েকদিন ধরে চিরুনি তল্লাশি চালানোর পর বেশ কয়েকটি হার্ড ডিস্ক ও 2টি সার্ভার বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সি। অন্যদিকে ইডির তরফ থেকে এস বসুরায় সংস্থা কয়েকজন হিসাবরক্ষক ও কর্মচারীকে তলব করা হয় এবং জেরা করা হয়। সিবিআইয়ের হাতে গ্রেপ্তার দুজনকে জেলে গিয়েও জিজ্ঞাসাবাদ করেছিলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এবার ওই সংস্থার প্রায় 2 কোটি টাকা বাজেয়াপ্ত করা হলো। এরপর এই মামলা কোন দিকে মোড় নেয় সেটাই দেখার। তো বন্ধুরা, এই ছিল প্রাইমারি দুর্নীতি সংক্রান্ত আপডেট। আপনারা আপনাদের বিশেষ মতামত কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।